দর্শক, এই মুহূর্তে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আছেন যুক্তরাজ্য প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান। সরাসরি কথা বলছি তার সঙ্গে। হান্নান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন ত্যাগের বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আপনি দেখছেন আমি এখনো দাঁড়িয়ে রয়েছি লন্ডন হিথ্রো টার্মিনাল 4, যেখান দিয়ে তারেক রহমান বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ঠিক লন্ডন স্থানীয় সময় 6টা 23 মিনিটে, সন্ধ্যা 6টা 23 মিনিটে তিনি যেই বিমানে উঠেছেন সেই বিমানটি হিথ্রো থেকে ছেড়ে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। সুতরাং আগামীকাল 25শে ডিসেম্বর সকাল 9টা 45 থেকে 50-এর ভিতরে সিলেট ওসমানী বিমানবন্দরে সেই বিমানটি পৌঁছাবে। তারপর সেখানে 1 ঘন্টা যাত্রা বিরতির পর সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে আনুমানিক সকাল 11টা 45 থেকে 50-এর ভেতরে। তারেক রহমান যেই প্লেনে করে যাচ্ছেন সেখানে আপনারা দেখেছেন এরই মধ্যে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সহ বিএনপির নেতৃস্থানীয় নেতাকর্মীরা রয়েছেন তারেক রহমানের ব্যক্তিগত সহকারী সহ তার প্রেস সেক্রেটারি সহ অনেকেই রয়েছেন। তারেক রহমান যখন লন্ডন হিথ্রো এয়ারপোর্টে এসেছিলেন তখন অসংখ্য নেতাকর্মীরা তারেক রহমানকে ঘিরে ধরেন। বিদায় বেলা তারেক রহমানের সাথে অনেকেই ছবি তোলার জন্য সেই চেষ্টা করেছেন, সেটিও আমরা দেখেছি। তিনি আনুষ্ঠানিকতা শেষ করে 6টা সাড়ে 5টার পর তিনি প্লেনে উঠেছেন এবং ঠিক 6টা 23 মিনিটে প্লেনটি ছেড়ে গিয়েছে। তারেক রহমান দীর্ঘ 17 বছর 3 মাস লন্ডনে নির্বাসিত জীবনযাপন করেছেন এবং এর মধ্য দিয়ে তারেক রহমানের লন্ডনে নির্বাসিত জীবনের সমাপ্তি ঘটল এবং তিনি ফিরে যাওয়ার মধ্য দিয়ে বিএনপি যে দল সেটি আরো শক্তিশালী হবে এবং দলটিকে তিনি গুছিয়ে নেবেন। অনেক নেতাকর্মী আশা প্রকাশ করছেন তারেক রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে। সময় এই ছিল আমার কাছে লন্ডন হিথ্রো থেকে। বিস্তারিত কোনো তথ্য থাকলে আপনার মাধ্যমে আমরা তুলে ধরবো। হান্নান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।